বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা হলো তা হলো তোমার চতুর্থ শ্রেণীর এর হলো ৭২ পৃষ্ঠা নিয়ে। চলো দেরি না করে আমরা অঙ্কগুলো ঝটপট করে ফেলি এবং তোমার ঠান্ডা মাথায় আমার অঙ্কগুলো দেখবেন। আমি এই আশা রেখে তোমার অঙ্কগুলো দেওয়া শুরু করলাম। চলো আমরা এখন শুরু করে দেই। হলো কত এখানে ৬.৪, হ্যাঁ। পৃষ্ঠা হলো তোমার হলো কত, পৃষ্ঠা হলো ৭২। এই ছিল আমাদের কথা, ৭২ শোন, হ্যাঁ। আচ্ছা না, এখন অঙ্কগুলো এক এক করে আমি করে দিচ্ছি। লেখো এক নম্বর হলো বাম পক্ষ, হ্যাঁ। বাম পক্ষ হলো কত, এই ৮৭ যোগ হলো ১৩ সমান সমান কত বললাম, ১০০। ক্লিয়ার? এবার ডান পক্ষ, এখানে পক্ষ নিয়ে অঙ্কগুলো করতে পারলে সুবিধা হয়। তাহলে ১০৮ বিয়োগ হলো আমার হলো ১৯ সমান সমান কত হলো, ৮৯। ঠিক আছে? যেহেতু 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 ১০০ এখানে ৮৯ থেকে হলো বড়, মানে এই চিহ্ন বড়টা দেখানো হচ্ছে, হ্যাঁ। অতএব ৮ ৭ ১৩, এইখানে একটা ফাঁকা ঘর আমরা যে রাখছিলাম, এই ফাঁকা ঘরটা এইভাবে দিতে হবে। তারপর ১০৮, ঠিক আছে, বিয়োগ হলো ১৯। ঠিক আছে, আমরা অলরেডি পেয়ে গেলাম। এবার নাম্বার 2 এ আসেন বাম পক্ষ। আমাদের পক্ষগুলোকে লিখতে হবে। ২৬৭, হ্যাঁ, বিয়োগ হলো ২৫ মাইনাস হলো কত, বিয়োগ হলো আমার ২৭। তাহলে এখানে আমরা পাইলাম কত, তাহলে হলো ২০০ হলো ৪২ বিয়োগ হলো আমার ২৭ সমান হলো ২১৫। ঠিক আছে? তারপর এখন ডান পক্ষতে আসো। ডান পক্ষ কি বলছে, ২৬৭ বিয়োগ হলো ২৫ যোগ হলো আমার ২৭, এটা আমার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। সমান সমান লেখো ২৬৭ বিয়োগ, তাহলে হলো কত, এই ২৫, ২৫ আর ২৭, ২৫ আর ২৭ হলো ৫২। ঠিক আছে, ৫২ হলো। তো এখান থেকে বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম ২১৫। তাহলে মাশাআল্লাহ ভালো হয়ে গেল। যেহেতু 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 ২১৫ সমান হলো কত, ২১৫, আমরা একই পেয়ে গেছি, হ্যাঁ। তাহলে লেখো এখন অতএব ২৬৭, এটা মিলামিলির খেলার মতো, বিয়োগ ২৫, ২৬৭ বিয়োগ ২৫ বিয়োগ হলো ২৭। এই যে একটা ঘর আছে, ঘরটার আমরা সমান চিহ্ন দেবো। আমাদের এখানে বলছে যে সমান সমান বার করতে বলছে, এবং তোমার কোনটা বড় চিহ্ন কোনটা সমান চিহ্ন এইগুলো কিন্তু বার করতে বলছে অঙ্কের মধ্যে। যদি এটা বার হয়ে যায় তাহলে অঙ্ক হয়ে গেল, আর কোনো একটা ঝামেলা জুট আমি মনে করি কিছুই নাই। নাম্বার 3 3 3 3 শুরু হলো দিন। এই যে বাম পক্ষ দিয়ে অঙ্ক করে নিন, হ্যাঁ। সমান হলো কত, ৩৪৩ 43 ভাগ হলো আমার ৭, এই আর একটা ভাগ হলো আমার ৭। এই তো, তাহলে এই যে এইটা ভাগ করলে আমার কত পেলাম, ৪৯। এই যে ভাগ হলো আমার ৭, তাহলে আসলো কত আমার ৭, ৭ ৭ ৪৯, এটা জানো তো। এবার ডান পক্ষ, মাই ডিয়ার স্টুডেন্ট, এইগুলোর অঙ্ক একটা ডাল ভাতের মতো, যদি দেবেন মুখে যাবে তোমার পেটে। তাহলে ৩৪৩, এই যে ভাগ, এই ৭ গুণ হলো আমার ৭। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা অঙ্ক পাইলাম, এই অঙ্কটাকে এখানেই দিয়ে দেই। তাহলে হলো ৩৪৩, হ্যাঁ। এই যে ভাগ হলো এই ৭ ৭ কত, ৪৯, হ্যাঁ। এখানে ৩৪৩কে ৪৯ দিয়ে ভাগ করলে সমান সমান আমরা ৭ পেয়ে যাই। আচ্ছা লেখো, যেহেতু 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 ৭ সমান সমান ৭। ঠিক আছে, আচ্ছা এখন আমরা অঙ্কটাকে এইভাবে করে নেই। কি করব, অতএব হলো ৩৪৩ ভাগ হলো ৭ ভাগ হলো আমার ৭। এই ঘরটা তুমি দিয়ে দাও, এই সমান, কেন, তুমি ৭ এখানেও ৭ পাইছো, এখানেও ৭ পাইছো, তাহলে তুমি ৭ যেহেতু পেয়ে গেছো, তাহলে তুমি তো ৭ই পেয়ে গেছো। ৭ই পেয়ে গেলে কি আর মানুষের ক্ষতি হয়? তাহলে সমান চিহ্ন দিতে হয়, এই সমান চিহ্ন আমি দিতে পারলাম। এটাই ছিল একটা অঙ্কের মজা। যদি অঙ্কটা একবার মজা পেয়ে যাও, তাহলে মনে হয় না যে তোমার আর কোনো অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার ২ এর আমরা কিসে আসবো, ১। ২ এর ১-এ আসবো। অঙ্কটাকে একটু আমরা দেখে নেই। এই যে ২ এর ১ ২ ৩ ৪, এখানে ৪টি অঙ্ক আছে। আমরা অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ দিতে পারলেই সুবিধা, তোমরা পেয়ে যাবো অঙ্কগুলা। আচ্ছা লেখো আবার বাম পক্ষ, বাম পক্ষ বাম পক্ষ সমান ৭৬ বিয়োগ হলো ৩৪, বাম পক্ষ ৭৬ বিয়োগ ৩৪ যোগ হলো আমার ৩০। ঠিক আছে, তাহলে তোমরা পেয়ে গেলাম কত, এই যে ৪২ যোগ হলো ৩০, হ্যাঁ, সমান বিয়োগ করলে হয় ৭২। এবার সেই ডান পক্ষ,
হ্যাঁ, ডান পক্ষ সমান কী লিখব? ৭৬ বিয়োগ হলো কত? ৩৪ বিয়োগ হলো কত? ৩০। হ্যাঁ, এটা ৩০। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? ৭৬, হ্যাঁ, বিয়োগ হলো আমার হলো কত? সেই ৪ সমান হলো সেই ৭২। কত সুন্দর অঙ্ক। যেহেতু ৭২ সমান কত? ৭২। ক্লিয়ার? বাক্যটি সঠিক। তোমরা লেখো বাক্যটি সঠিক কি, তাই না? আচ্ছা, নাম্বার 2 এ আবার আসেন কি হলো? বাম পক্ষ সমান হলো কত? 200 বিয়োগ হলো কত? 25 গুণন 4। কত সুন্দর অঙ্ক দেখছেন? 200 বিয়োগ হলো এই 4 25 হলো 100, তাহলে আমরা পাইলাম কত? 100। তাহলে ডান পক্ষ কি বলে একটু ভালো করে দেখি। 200 বিয়োগ হলো কত? 25, এই গুণ হলো 4 সমান হলো, আর দেরি নাই আর। তাহলে 175 গুণ হলো 4 সমান আসলো কত? এই 700। ঠিক আছে, 700। যেহেতু 100 700 এর সমান নয়, তাই না রে বাবা? সমান নয়, অতএব বাক্যটি সঠিক। যেহেতু যেভাবে বলা ছিল সেইভাবে অঙ্ক করতেই হবে। আচ্ছা, তারপর নাম্বার 3 আমরা কি বলছে সেটা একটু দেখে নেই। নাম্বার 3 হলো বাম পক্ষ হলো কত? 32 ভাগ হলো 4, আর দেরি নেই আর সমান হলো 4 এটা 32 ভাগ হলো 2 সমান আমরা পাইলাম কত? এই যে 4 32, হ্যাঁ, এই যে 8 আমরা পাইলাম, ভাগ হলো 2 সমান 4। এবার ডান পক্ষ আমরা লিখলাম সমান 32, এই যে ভাগ, এই 4 ভাগ 2, ঠিক আছে, সমান 32, এই যে ভাগ হলো 2 আসলো কত রে বাবা? 16। যেহেতু 4 16 এর চেয়ে ছোট, ঠিক আছে, বাক্যটি ভুল। ঠিক আছে, এবার 4 নম্বরে আমরা আসি। 4 4 4, দেরি নাই আর। এই যে বাম পক্ষ, মাই ডিয়ার স্টুডেন্ট, 3 গুণন 6 যোগ হলো 4 গুণন 2, 2 2 2, আমরা হাত মুখ ধুই। এই 3 6 18 যোগ হলো 4 2 গুণ হলো 8। আমি কিন্তু অনেক স্কিপ করার চেষ্টা করতে পারি এবং করার চেষ্টা করলেও হয় না, তারপর বুঝিয়ে দিতে হয়। এই যে 3 6 18, এই 4 2 গুণ 8, তাহলে আমার মোটে হলো 26। এই ডান পক্ষ আবার নিয়ে আসেন। ডান পক্ষ 3 গুণন এই 6 যোগ 4, হ্যাঁ, গুণ হলো 2। বদমাশের নিয়ে আমরা যে করছিলাম, আগে কার কাজ করতে হয়? এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। তোমরা ভালো করে এটা বুঝিয়ে রাখবেন মাথায়। এই যে 4 6 হলো 10, গুণ হলো 2 সমান হলো হাত মুখ ধুই, 3 10 30 গুণন 2 সমান হলো এই 60। ঠিক আছে, যেহেতু 26 এই 60 এর সমান নয়, বাক্যটি ভুল। ঠিক আছে, বাক্যটি আমার একবারে ভুল। এবার আমরা আসবো সেই 3 নম্বর, কাঙ্ক্ষিত 3 নম্বর। একটু পার্টিশনটা নিয়ে দিয়ে দেই, তা না পার্টিশন না দিলে অঙ্ক কী করবে? কান্নাকাটি করবে। আচ্ছা, 3 আমার সেই হলো 1, যাদের অঙ্ক আমাদের, হ্যাঁ, 69। এই একটু অঙ্কটা আমরা দেখে নেই। এই যে বাপুরাম, এই যে অঙ্কগুলা খুব ভালো করে দেখে নেন, তারপর তোমরা টপাটপ চটাচট আমার ভিডিও দেখবেন আর অঙ্কগুলো করবেন। আমার কাজ হলো ভিডিও বানা, আর তোমার কাজ হলো ভিডিও দেখা এবং অঙ্ককে আত্মস্থ করা, যেন মা বাবার মুখে হাসি মুখ ফুটাতে পারো। আমি এই আশা করি তোমার ভিডিওটাকে তোমাদের হাতে দিয়ে দিলাম। আচ্ছা, 7 গুণ 8 হলো 56। ঠিক আছে, অতএব গাণিতিক, হ্যাঁ, বাক্যটি সঠিক হবে যদি আমরা 69 বিয়োগ, এই যে এটা ঘর দিতে হবে, ঘর আকারে আমরা দিতে পারলে সুবিধা, 13, তারপর সমান 7, এইটা ঘর গুণন এই যে 8 হয়। ঠিক আছে, তাহলে উত্তর কথা কয়, কি কথা কয়? প্রথমে হলো আমার বিয়োগ আর পরে হলো আমার গুণ। এই হলো অঙ্কের মজার গুণ। ঠিক আছে, এটা আমরা এভাবে ইন্ডিকেট করে দিয়ে রাখি, যাতে দেয় না অঙ্ক আমাদের সঙ্গে কোনো ফাঁকি। নাম্বার 2, এখানে
এখানে 58 যোগ হলো 29 সমান সমান অঙ্ক হলো 87, তাই না? এ বাবারে, এইগুলো বোঝার মতো কি আছে? এই 9 আর 8 17 7 হলো 1, এই 5 2 7 আর 1 8, মানে অঙ্ক বারবার তোমরা এভাবে একটু বোঝার চেষ্টা করবা। তারপর এইগুলো একবার ডাল ভাত যদি দেন মুখে যাবে তোমার পেটে, কোনো অশান্তির মতো অঙ্ক না। অতএব এই যে দেখেন 96 থেকে 9 বিয়োগ করলে 87, তাহলে অতএব গাণিতিক গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি কি হয় 58 এই ঘরে দেওয়া প্লাস মানে যোগ এই 29 সমান হলো 96 এই ফাঁকা ঘরে দাও, তা না হলে অঙ্কের চাকা উঠবে না। ঠিক আছে, 9 হয় 9 হয় উত্তর হয় কত? এই প্লাস আর একটা হলো মাইনাস, আমরা সেই ইন্ডিকেট করে দেই। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। এটা হলো হয় কথা লেখছি হবে। হ্যাঁ, যে এই যে 96 বিয়োগ হলো 9 হয়। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম। এবার আসতেছে আমার 3 3 3 3, সেই শুরু হলো অঙ্কের দিন। এখানে হলো 8 গুণন হলো 5 সমান হলো 40, এবং কি 1200 ভাগ হলো আমার 30 সমান হলো আমার 40। কি যে অঙ্ক, খালি মাথায় সৃষ্টি করে ব্যাঙ্ক। যদি তুমি দেখো ভালো করে অঙ্ক, তুমি হবেন কাজী। অঙ্কের মধ্যে হবে না কোনো চান্দাবাজি। হ্যাঁ, গাণিতিক বাক্যটি তুমি যতই পারো অঙ্ক ব্যস্ত, অঙ্ক তোমাকে করবে ন্যস্ত। গাণিতিক বাক্যটি সঠিক হবে। আচ্ছা, যদি তুমি অঙ্কে হতে পারো বিজি, তাহলে তুমি অঙ্কের মধ্যে হবে কাজী। আচ্ছা, সঠিক হবে যদি তোমার কি হবে 8 এই ফাঁকা ঘর গুণন হলো 5 আর সমান 1200 এই ফাঁকা ঘরে হবে আমার ভাগ, ঠিক আছে, 30 হয়। এইটাই ছিল আমাদের এখানকার একটা পর্যায়। এই যেটা কোনো ভাগ মাই ডিয়ার স্টুডেন্ট 30 হয়। তাহলে উত্তরটা আমরা এই যে কলম দিয়ে সুন্দর করে দেই, যাতে করে অঙ্ক আমাদের কোনো ঝামেলা ঝুট করতে পারে না। এই যে ঠিক আছে, একটা হলো গুণন, একটা হলো সেই ভাগ। আমরা অঙ্ককে করে ফেললাম, পরের অঙ্কে আমরা আসি। অঙ্ক করবো আমরা বেশি। হ্যাঁ, আচ্ছা, এবার কত গেল? সেই 3। আচ্ছা 3, তাহলে আসলে আবার 4, দেরি নেই আমার আর। এখানে 87 বিয়োগ হলো 38 সমান হলো 49, এবং 7 গুণন হলো 7, এই হলো 49। অতএব গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি 87 এই ঘরে হয় বিয়োগ 38 সমান হলো 7 গুণ হলো 7। ঠিক আছে, এই ঘরটা আমরা এইভাবে দেই, এইটা হলো হয়। ঠিক আছে, যদি না বোঝানো হয় তাহলে অঙ্কের মধ্যে হবে তোমার ক্ষয়, কারণ এটুকু যদি বুঝতে না পারেন তাহলে উত্তর বাবা কি হয়, একটা হলো তোমার বিয়োগ, একটা হলো আমার গুণ, না হলে অঙ্কের মধ্যে হবে আমাদের খুন। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি এটাও করে ফেললাম। এবার 4-এর মধ্যে আসি। 4 4 4, এই দেরি নেই আর। হ্যাঁ, এই খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও, যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তোমরা বই নাও আর খাতা কলম নাও, আমার ভিডিও দেখো আর অঙ্ক করতে থাকো, মজা করি। যদি আমার দেখেন ভিডিও, তাহলে তোমার মাথায় যদিও থাকে 0, তুমি হবে না অঙ্কের মধ্যে হিরো। আচ্ছা, 4-এর 1-এর মধ্যে আমার কি কইছে রে বাবু? এই ফাঁকা ঘর, যেখানে পাবেন ফাঁকা সেখানে অঙ্কের তৈরি হবে চাকা। যদি তুমি না করে অঙ্ক আমার বাঁকা, যদি তুমি ভিডিওটা আমার ভালো করে দেখো, তোমার অঙ্কে হবে সেই একবারে গাড়ির চাকা। এই যে 49 থেকে আমার 15 বিয়োগ করলে 34 হয়। এই ফাঁকা ঘরে কথা কয় 34 বিয়োগ হলো এই 9, 9কে বানাইতে পারবেন না 6। তুমি সুন্দর করে অঙ্কটা করে নাও, কারণ হলো এই যে 9 এদিকে যোগ আছে, এদিকে গেলে বিয়োগ হয়, এটা কি বলার কোনো বাকি রয়? তোমরা যদি একটু বুঝতে চেষ্টা করো, অঙ্কগুলো করতে পারেন মজা করে। আচ্ছা, গাণিতিক বাক্যটি সঠিক হবে। হ্যাঁ, কিভাবে হবে? যদি আমার ফাঁকা ঘরের চাকা থাকে 25, তাহলে অঙ্ক হবে আমার একবারে সেই 49 বিয়োগ হলো 15 হয়।
এই সেই অঙ্ক কথা কয়। নাম্বার টু হলো 2। আমরা হাত মুখ ধুই, অঙ্ক করতে বসে যাই। আচ্ছা, এই যে ফাঁকা সমান হলো 36 গুণন হলো আমার 2। ঠিক আছে, এবার বা আমরা ফাঁকা ঘরের দরকার, ফাঁকা ঘরে যেতে দরকার, তাহলে অঙ্ক করতে হবে আমার বারবার। তাহলে 36 দুগুণের 72, আমরা এখান থেকে নিয়ে যাব সেই অনেক বহুদূর। ঠিক আছে, 72 অঙ্ককে নিয়ে যাবো না বহুদূর। তাহলে আমাদের এই যে ফাঁকা অঙ্কে তৈরি করতে হবে আমার চাকা, এই 72 ভাগ হলো 9। কেননা আমরা যদি এখানে গুণ পাই তাহলে ভাগ দেই। এইটাই হলো অঙ্কের সেই চিরন্তন ভাষা। 8 নং হলো 72, এই ফাঁকা ঘর হলো আমার 8। ঠিক আছে, কত সুন্দর অঙ্ক। 8 মানে 8, ভালো হবার পার্ট। তাহলে আমরা সেইভাবে পেয়ে গেছি। অতএব গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি যদি 9 গুণন ওই ফাঁকা ঘরে 8 হয় সমান 36 গুণন 2 বা 2 হয়। অঙ্ক আমাদের এইভাবে কথা কয়। তাহলে নাম্বার 3 অঙ্ক কি করবে এবার ফ্রি। আচ্ছা, 81 ভাগ হলো মানে সেই ফাঁকা ঘর সমান 27 ভাগ হলো 3। শুরু হলো অঙ্কের দিন। তাহলে 81 ভাগ হলো সেই ফাঁকা ঘর সমান 3 নং 27, বা এই যে ফাঁকা শুরু করবে অঙ্কের চাকা, 81 ভাগ হলো 9, বা এই ফাঁকা সমান আসতেছে আমার অঙ্কের চাকা, এই যে 9। অতএব গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি 81 ভাগ এই যে আমার ঘরের 9 সমান 27 ভাগ 3 হয়। এইভাবে আমার অঙ্কে কথা কয়। এবার 4, তাহলে 3 যোগ হলো 8 গুণন হলো এই ফাঁকা, আমার তৈরি হবে অঙ্কের চাকা, এই 35 বা 8 এই গুণন এই যে ফাঁকা, এই যে এখানে প্লাস যে 3 আছে, এদিকে অঙ্কের মধ্যে শুরু করবে তোমার মাইনাস। এইটাই ছিল অঙ্কের একটা ভাষা। তাইলে এবার আমরা 8 গুণন ফাঁকা, এই 35 বিয়োগ 3। ঠিক আছে, এবার আসেন পরের জায়গায় আমরা যাই। বা 8 গুণন এই যে ফাঁকা সমান হলো 32। 35 থেকে 3 গেলে 32, বা এই যে ফাঁকা অঙ্কে তৈরি করবে আমার চাকা, এই যে 32-এর নিচে 8, কারণ এদিকে যদি গুণ থাকে তাহলে তাকে ভাগ দিতে বাধ্য। আমরা অঙ্ক করব এভাবে, 4 8 32 সমান হলো এই 4, না দেরি নাই আর। অতএব গাণিতিক বাক্যটা দিয়ে দেও বারবার। গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি, তাহলে 3 যোগ 8 গুণন এই ফাঁকা ঘরে দেই 4 সমান হলো 35 হয়। এইটাই হলো অঙ্কে কথা কয়। এবার 5 এই হেসে খেলে নাচ, এই সেই অঙ্ক কোনা 5। ঠিক আছে, তোমরা বারবার খাতা কলম নেবা আর অঙ্ক কোনা ভালো করে করবা। কারণ হলো যদি তুমি কোনো অঙ্ক মাথায় সিটি করে ব্যাংকো, আমার অঙ্কর মধ্যে যদি তুমি থাকো ব্যস্ত, তুমি থাকো বিজি, তাইলে হবে তুমি অঙ্কের মধ্যে কাজী। আর একবার যদি কাজী হয়ে যাও, অঙ্ককে বারবার রেজিস্ট্রি করে ফেলবা, অজান্তে তুমি অঙ্ককে ভালোবাসবা। এটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে সমস্যাটি হবে এই ফাঁকা ঘর, মানে এই যে 7 সমান 5 ভাগ শেষ সমান হলো কত 7। সমস্যাটি হবে এই যে ফাঁকা ঘর ভাগ 7 সমান 5 ভাগ শেষ। আচ্ছা, 5 আর ভাগ শেষ হলো 7। তাহলে আসেন এই যে ফাঁকা ঘর ভাগ হলো 7 সমান 5, আর ভাগ শেষ হলো এই 7, বা এটা বা দেবো কেন, এই যে আমার সমান আছে বিধায়, এই বা সমান এই 5 গুণন হলো 7, এই যোগ হলো 7। কারণ হলো এদিকের ভাগ থাকলে ওদিকে যে গুণ হয়, এটা চিরন্তন অঙ্ক কথা কয়। তোমরা যদি এতকে বুঝতে সমস্যা মনে করেন, তাহলে অঙ্কটাকে বারবার আমার ভিডিওটা স্মরণ করবেন এবং দেখবেন, যাতে করে তুমি অঙ্ককে ভালোবাসতে পারবেন এবং অঙ্কের মধ্যে হবেন তুমি বিজি। অঙ্ক থেকে তুমি সৃষ্টি হবা তোমার জীবনের কাজী। যদি তুমি একবার হতে পারেন কাজী, অঙ্ক তোমাকে দেবে না দাগাবাজি।
তাহলে অজানা, অজানা দাগাবাজি মানে তো বুঝছেন, অঙ্ক যাবে না তোমাকে ছাড়ি, অঙ্ক তোমার প্রেমে পড়তে বাধ্য হবে, আমি এটাই আশা করি। নাম্বার 2, তোমার হলো অঙ্ক সেই বন্ধু। মনে করি অজানার সংখ্যাটি, আমি অঙ্ক খুব দ্রুত দিতে পারি, খুবই দ্রুত দিতে পারি। যদি তোমরা সহ্য করতে না পারো, এই জন্য আমাকে একটু একটু ধীরে ধীরে দিতে হয় এবং অনেক কথা কইতে হয়। তাহলে এই যে 7 গুণন এই যে ফাঁকা তোমার অঙ্কের চাকা, হ্যাঁ, যোগ হলো 3, এই সমান 56। আমার ভিডিও দেখতে গেলে তোমাকে বই থাকতে হবে সাথে, অঙ্কটা অনেকবার পড়তে হবে। যদি তুমি অঙ্ক পড়তে না পারো, অঙ্ক তোমাকে কি করবে, অঙ্ক বলবে যে তুমি আমার অঙ্ক তুমি আগে পড়ো, না হলে তুমি অঙ্কে উত্তর করতেই পারবা না। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দিতে পারি, বা দিতে পারি। বা এই হলো ফাঁকা ঘর, যোগ হলো 3, আমার দরকার হলো সেই অঙ্কের চাকা, যাই হলো অঙ্কের ফাঁকা। এই যে ভাগ, এখানে গুণন আছে, এখানে ভাগ দিয়ে দাও। বা এই যে ফাঁকা, যোগ 3, এখানে 7 8 হলো 56। কত সুন্দর অঙ্ক, মাথায় সিটি করে ব্যাঙ্ক। 8 বিয়োগ 3, এটা কি আর বলার বাকি? এদিকে যদি যোগ থাকে, এদিকে হয় বিয়োগ। অঙ্ককে যদি তুমি না বোঝো অঙ্কের যোগ বিয়োগ যোগ, তাহলে তোমার মধ্যে অঙ্কের সৃষ্টি হবে রোগ। তুমি রোগ সৃষ্টি করলে অঙ্ক কখনো বুঝতে পারবে না। এই জন্য তোমাকে ভালো করে এই অঙ্কগুলোকে যোগ বিয়োগও মাথায় রাখতে হবে। তাহলে 8 থেকে 3 গেলে হলো 5। হেসে খেলে এবার নাচ, অজানা সংখ্যা তুমি থাকবা কোথায় থাকবা তুমি, হেসে খেলে এবার নাচ, তোমার সংখ্যাটি হলো 5। অতএব অজানার সংখ্যাটি, হ্যাঁ, এই 5। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে, তুমি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি আরও তোমাকে বলতে চাই যে তোমাদের এই সুশিক্ষায় আমি স্যার হব ধন্য। এখন শুধু অপেক্ষায় রইলাম তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।